আসসালামু আলাইকুম। আমি বিরুদ্ধুত্তম মোহাম্মদ আব্দুল মালিকের ছোট সন্তান আলমগীর বিল্লাহ। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ স্পোর্টস উইথ বিল্লাহ। কেপে ভার্দে কেপ ভার্দে এবং স্পেনের মধ্যকার যে ম্যাচটি ছিল সেই ম্যাচটি কিন্তু গোল শূন্যতে ড্র হয়েছে, অর্থাৎ কোনো দলই কোনো গোল করতে পারেনি। স্পেন যদিও বল পজিশন বেশি রেখেছিল, অনেক আক্রমণ সাজ করেছে, কিন্তু সেখানে তাদের বাধা হয়ে দাঁড়িয়েছে কেপ ভার্দের ডিফেন্ডার, এবং সবচেয়ে যার কথা না বললেই নয়, সে হচ্ছে বজিনহা, যে কিনা দেয়াল হয়ে দাঁড়িয়েছিল স্পেনের সামনে। এবং স্পেন কোনো গোলই আদায় করতে পারেনি তার অতিমানবীয় পারফরমেন্সের কারণে। যে গোলকিপিং আজকে তিনি করেছেন, আমাদের মনে হয় বুফন তিনি মাঠে আছেন। কি অসাধারণ, কি অবিশ্বাস্য, কি চমৎকার! মুগ্ধ হয়ে সবাই তার প্রশংসা করছে, গোটা বিশ্ব এখন তার বন্দনায় রয়েছে। মানে কি চমৎকার খেললেন তিনি স্পেনের মতো বড় টিমের সাথে। এই রকম একটি পারফরমেন্স করা সত্যি অবিশ্বাস্য। এই ম্যাচটি যদিও ড্র হয়েছে, আমি বলবো কেপ ভার্দে এই ম্যাচটি জিতেই নিয়েছে। সব মিলিয়ে আজকে গোলকিপার, তার প্রশংসা যতই করব ততই কম হয়ে যায়। চমৎকার খেলেছেন তিনি। এবং স্পেন, যাদেরকে আসলে বলা হচ্ছিল সবচেয়ে বড় হট ফেভারিট, তারা প্রথম ম্যাচে হোঁচট খেলো। এখান থেকে স্পেন কি ঘুরে দাঁড়াতে পারবে? কারণ তাদের পরবর্তী দুটি ম্যাচ সৌদি আরবের সাথে, যারা কিনা গতবার অঘটন ঘটিয়ে দিয়েছিল আর্জেন্টিনাকে হারিয়ে, এবং তারপরের ম্যাচ উরুগুয়ের সাথে। সব মিলিয়ে স্পেনের জন্য এই যাত্রাটা খুব বেশি স্বস্তির হচ্ছে না। দেখা যাক স্পেন কোন পর্যন্ত যেতে পারে। আর গজিনহাকে নিয়ে একটা তথ্য পেলাম, যমুনা টেলিভিশনে দেখতে পেলাম, এই ম্যাচ শুরুর আগে তার ফলোয়ার্স ছিল ইনস্টাগ্রামে 50,000। ম্যাচ শেষ হওয়ার সাথে সাথে সেটা পৌঁছে যায় 20 লাখে। এবং আমি ইনস্টাগ্রামে ঢুকে তার আইডিটা আসলে দেখার চেষ্টা করলাম, এবং সেখানে দেখলাম 1.8 মিলিয়ন। অবিশ্বাস্য মনে হলো। এটা হতেই পারে, ফুটবল যেহেতু একটা মানে বৈশ্বিক আসর, সেখানে যদি কেউ ভালো পারফরমেন্স করে তার ফলোয়ার সংখ্যা হুহু করে বেড়ে যেতেই পারে। কিন্তু সেটা একেবারে অবিশ্বাস্য পর্যায়ে চলে গেছে, অর্থাৎ 50,000 থেকে সেটা 1.5 ঘন্টা 2 ঘন্টার ব্যবধানে 1.8 মিলিয়নে পৌঁছে গেছে। হয়তো আরো সংখ্যাটা বাড়ছে, সেটা সত্যি আরো বেশি অবিশ্বাস্য। সব মিলিয়ে দারুণ ছিল। আমি আসলে তার এইটা দেখলাম যে হচ্ছে সে মনে হয় অনেক আগে ইনস্টাগ্রাম আইডিটা খুলেছিল, সেইখানে তার একটা পোস্টে 400-500 রিয়াকশন পড়তো। তার হচ্ছে পোস্ট সব মিলে মনে হয় 400-র মতো আছে বা 500-র মতো। কিন্তু তার ফলোয়ার এটা মনে হয় যে এই ম্যাচটি ড্র করার পরেই বেড়ে গিয়েছে, অর্থাৎ তার এই অতিমানবীয় পারফরমেন্সের পরে বেড়ে গিয়েছে। সব মিলে দুর্দান্ত ছিল। আসলে গোলকিপারকে স্যালুট জানাতে হয়। ক্যাপ ভার্দে তারা অসাধারণ খেলেছে। এবং স্পেন, তারা কি করবে এখন বোঝা যাচ্ছে না। লামিনে ইয়ামাল নামার পরে যদি আক্রমণে আরো বেশি ধার তারা আসলে বাড়িয়েছিল। লামিনে ইয়ামাল একটা বল নিয়ে ঢুকে গিয়েছিল, যদি তিনি একটু স্লিপ কেটে না পড়তেন, অর্থাৎ স্লিপ কেটে পড়ে যাচ্ছিলেন, সেই অবস্থা থেকে নিজে ঘুরে দাঁড়িয়ে আবার বলটা পাস করেছেন, সেটা যদি তিনি ঢুকতে পারতেন হয়তো গোল হয়ে যেত। যাই হোক, সব মিলিয়ে স্পেনের বাকি খারাপ ছিল এবং ক্যাপ ভার্দে তারা দুর্দান্ত ছিল, বিশেষ করে গোলকিপার। সব মিলিয়ে দেখা যাক স্পেন কোন পর্যন্ত যেতে পারে। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।